ক্রাফটিং এর কাজে এখন বিভিন্ন সময় হচ্ছে আমরা গ্লু ইউজ করি, তো গ্লুটা আমরা বাইরে থেকে কিনে আনি। তো আজকে আমরা দেখবো সেটা হচ্ছে বাসায় যে ধরনের জিনিস থাকে, ইমার্জেন্সি কেসে যখন আমরা কিভাবে থাকে না নিজেরাই হচ্ছে নিজেদের গ্লু বানিয়ে নিতে পারবো। তো এর জন্য আমরা যেটা খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে ক্রাফটিং পছন্দ করে, কার্ডস বানায় বা ইনস্ট্যান্ট দেখা যায় যে কাজের সময় হচ্ছে গ্লু শেষ হয়ে গেছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা এপিসোড আজকে। সো আমাদের একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা আসলে কস্টিক সোডা বলে চিনি। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা হচ্ছে যে কোনো কস্টিক সোডা যে কোনো মুদির দোকানেই আমাদের ওকে ওকে সুপার শপে তো অবশ্যই পাওয়া যাবে, হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে, হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে। আর এটা হচ্ছে একটা পাউডার, তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যারোরুট বলে আমরা যে পাউডারটা চিনি। সো এই দুটো ব্যবহার করে আমরা হচ্ছে অ্যারোরুট দিয়ে তো এমনিতেও হচ্ছে পোস্টারের ক্ষেত্রে হচ্ছে এটা যেটা আমরা করতে হয়, এটা আসলে গরম পানিতে দিয়ে অনেকক্ষণ ধরে আটার কাই যেরকম বানায় সেরকম করে করতে হয়, একটু সময় সাপেক্ষ, সময় লাগে। তো আমরা জানি ওটা হচ্ছে অলরেডি আমরা জানি এটা দিয়ে আসলে আঠা বানানো যায়, কিন্তু ওটাতে সময় বেশি লাগে। আমাদের যে এক্সপেরিমেন্ট, সেখানে আসলে দেখবে অল্প সময়ে আসলে আমরা একটা গ্লু বানিয়ে ফেলতে পারবো। ওকে, এবং যেটা দিয়ে তুমি এই কাগজটাও একটু জোড়া লাগাতে পারবে। তুমি চাইলে এটা দিয়ে একটা সিলিন্ডার শেপ বানাতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি তোমার জন্য হচ্ছে একটা কলমে রেখেছি যাতে তুমি কিছু করতে পারো। ওকে, তো এটার রেশিওটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে 10 গুণ পরিমাণ হচ্ছে অ্যারোরুট নেই, এটার সাথে আমরা হচ্ছে 2 থেকে 3 পরিমাণ হচ্ছে কস্টিক সোডা মেশাবো। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে প্রথমে এখানে একটু নিয়ে নিচ্ছি। তুমি আমাকে রেশিওটা আবার একটু বলো। রেশিও যেটা হচ্ছে আমরা যদি 10 চামচ যদি নাও, তাহলে এখানে হচ্ছে 2 চামচ তোমার হচ্ছে কস্টিক সোডা নিতে হবে। আমরা অত গ্লু বানাবো না, সো আমরা হচ্ছে অল্পই নিচ্ছি। তো এর মাঝখানে আমরা হচ্ছে ড্রপার দিয়ে ড্রপার দিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে হাতে লাগলে একটু আর কি ইরিটেশন হতে পারে, জন্য আমরা ড্রপার দিয়ে নিয়েছি। সেক্ষেত্রে বন্ধুরা ওয়ান টাইম গ্লাভসও ইউজ করতে পারো তোমরা, যদি তোমরা চাও। পাতা শেপের কিছু করছি, যাতে হচ্ছে প্রতিটা প্যাটেল একসাথে হচ্ছে আমরা এডিসিভ দিয়ে করতে পারি। এবং তুমি বলছো যে খুব সময় কম লাগবে এটাতে, তাই না? মানে খুব ইনস্ট্যান্ট আমরা আমাদের অলরেডি এটা গ্লুই হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই ছোটবেলায় যে অনেক সময় যেটা করতাম, যখন দিত না, মনে করতো যে নষ্ট করব, তখন যে ভাত দিয়েও কিন্তু এগুলো আমরা করতাম, যে গরম ভাত এনে ওটাকে হচ্ছে একটু ডলে নিয়ে তারপরে আমরা ইউজ করতাম। আসলে ওই অ্যারোরুটের যেটা থেকে স্ট্রাচ যেটা আমরা বলি, ওটাই আসলে এই যে গ্লুই যেটা আছে ভাতের মারেও আসলে ওই সেম জিনিসটা, সেম ইনগ্রেডিয়েন্টসটা আছে, ওটা আসলে এভাবে কাজ করে। আমি কিছু লিফ মানে পাতা এঁকেছি। আমরা হচ্ছে আগে এটার মাথায় তুমি এটার মাথায় একটু গ্লু লাগিয়ে দেই, আমরা দেখব যে আসলে আমাদের এটা কাজ করে কিনা। সো হাত দিয়ে দিই, এটা আসলে ভালোই অনেক কি বলে আঠালো হয়েছে। আর লাগবে না, এইটুকুতেই হয়ে যাবে। বাবা হয়ে গেছে, এটা ভালোই শক্ত হয়েছে। আমরা দেখলাম যে আমাদের আসলে খুব অল্প পরিমাণ লেগেছে। আমাদের যেই গ্লুটা আমরা করেছি, আমাদের হোমমেড, আমরা নিজেরা যে গ্লুটা বানিয়েছি, এটা আসলে বেশ যথেষ্ট শক্তিশালী। চলে এখান থেকে আরেকটু নিতে পারো। আমি আরেকটু নিই, একটু বড় সাইজের, এটা তো ছোট ছিল কাগজটা, আমি একটু বড় সাইজের কাগজ নিয়ে একটু দেখি যে এটা আসলে আমাদের আসলে বাসায় আমরা যে টাইপের কাজ করি ক্রাফটিং এর, মানে যারা হচ্ছে প্রফেশনালি করে না, জাস্ট নিজের ভালো লাগা থেকে ক্রাফটিং এর কাজ করে, তাদের আই গেস এতটুকু তো আসলে হয়ে যাবে। এবং আমরা যেটা দেখলাম, আমাদের এই এডিসির যে আঠাটা আছে, এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, অল্প ব্যবহার করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো যেটা বললাম যে অ্যারোরুট দিয়ে যখন আমরা নরমালি নিজের আঠা বানাই, এটা কিন্তু আসলে পানিতে জাল দিয়ে অনেক সময় নিয়ে করতে হয়, কিন্তু আমরা হচ্ছে কস্টিক সোডার সাথে যখন অ্যারোরুট মিলিয়ে আঠা বানিয়েছি, এটা কিন্তু এটা দেখেছে মূলা মনে হচ্ছে আমার কাছে। তোমার কাছে মূলা মনে হচ্ছে, এটা আসলে একটা ফেস, একটা তুমি এটাকে এইভাবে চিন্তা করো যে কোনো ধরনের ট্রাইবাল একটা ফেস, মাথায় একটা হচ্ছে মুকুট, মানে মূলা কেন?
না আমাদের দেখে মনে হচ্ছে এই শেপটা হচ্ছে মূলার মতন শেপ। যাই হোক, আমাদের মেইন জিনিস যেটা হচ্ছে আমাদের আঠা কিন্তু আসলে যথেষ্ট স্ট্রং হয়েছে। মূলা হোক বা ট্রাইবাল ফেস, এটা আঠা আমাদের যথেষ্ট স্ট্রং আঠা আমরা তৈরি করতে পেরেছি। তো বন্ধুরা, তোমরা যারা বাসায় এরকম কাজ করতে করতে আঠা শেষ হয়ে যাবে, এডিসিভ শেষ হয়ে যাবে, গ্লু খুঁজে পাচ্ছ না, তারা কিন্তু এভাবে খুব ইজিলি এটা বানাতে পারবে। অ্যারারুট অল্প পরিমাণে কস্টিক সোডা। আমরা যদি 2 টেবিল স্পুন অ্যারারুট নেই, নেই সেক্ষেত্রে আমরা খুব অল্প পরিমাণে 2 টেবিল স্পুন মানে কয়েক ফোঁটা জাস্ট কস্টিক সোডা নিলেই হবে। আমরা দেখে নিতে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের মন মতন যে এটা আসছে, আমরা যে টেক্সচারটা চাচ্ছি সেটা পর্যন্ত আমরা একটু মিশিয়ে নিলেই হবে। আর তবে আমি যেটা বলছি যে বাসায় অবশ্যই রেগুলার থাকে না, সো আমি ভাইয়ের কাছে আগে জেনে নিয়েছি যে এগুলো আমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই সহজেই খুঁজে পাবো। সো আশা করি বাসায় একটু ইমার্জেন্সির জন্য তোমরা রেখে দিবে, খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে থাকলে আসলে অনেক দিন যাওয়ার মতো এডিসিভ বা গ্লু বা আঠা যেটাই বলি না কেন সেটা আমরা বানাতে পারবো। খুব স্ট্রং একটা গ্লু হয়েছে এবং একটু শুকাতে মানে একটু সময় লাগবে, তাই না? একটু সময় লাগবে, যেহেতু হোমমেড জিনিস একটু শুকাতে সময় লাগবে, কোনো ধরনের কেমিক্যালস এখানে নাই এবং এটা আসলে আমাদের হাতের জন্য অনেক ভালো, কোনো ধরনের কেমিক্যালসের সংস্পর্শে আমরা আসছি না। তোমাকে অনেক ধন্যবাদ মজার এক্সপেরিমেন্টের জন্য। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।